আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সরি আজকে একটু লেট হয়ে গেছে, একটু কাজ পড়ে গেছিলো তো। আচ্ছা, তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি 2023-এর জন্য আইসিটি ক্লাস। হ্যাঁ, আইসিটি চ্যাপ্টার 3 আমাদের চলতেছে। আজকে হচ্ছে আইসিটি আমাদের 10 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে আমরা করবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ। ঠিক আছে, আমাদের গত ক্লাসে আমরা অক্টাল যোগ করেছিলাম, আজকে সব ধরনের সংখ্যা পদ্ধতির যোগ করব। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। হ্যাঁ, ক্লাসটা ক্লিয়ার কিনা একটু বলে দাও। ক্লাসটা সবাই একটু দেখো তো ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, তো প্রথমে তোমাদের সরি বলে নিতেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, যে ছেলে একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, ওকে, সবাই একটু জয়েন করে নাও, সবাই একটু ক্লাসটা জয়েন করে নাও। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আজকে হচ্ছে এইচএসসি 23। হ্যাঁ, আমাদের হচ্ছে আজকে আইসিটি ক্লাস চ্যাপ্টার 3। লাইভ ক্লাস হচ্ছে 10 নম্বর আজকে। হ্যাঁ, আমাদের 10 নম্বর ক্লাস, লাইভ ক্লাস হচ্ছে 10। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। হ্যালো স্যার ঈশিতা, হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম উজ্জ্বল। ফারহান আহমেদ রাকিব, হ্যাঁ আমাদের লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা তো জানো। তো আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেবো। আজকে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যায়, আমরা গত ক্লাসে কিন্তু আমাদের ক্লাস নাম্বার, আমাদের এই চ্যাপ্টার 3-র আরও এর আগে 9টা ক্লাস হয়েছে। তো 9টা ক্লাসে আমরা অক্টালের যুগটা করেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস হবে। অক্টালের 10 নম্বর ক্লাস হচ্ছে আমরা মানে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সংখ্যা পদ্ধতির যে যুগ, যত ধরনের যুগ আছে আমরা সেই সবগুলো যুগ করব। আর সব ধরনের যুগগুলো আমরা করব। একটু দাঁড়াও, তোমাদের একটু ক্লিয়ার করে দিতেছি বোর্ডটা। এখন মনে করে আশা করি সব দেখতে পারবা। হ্যাঁ, দেখো তো সব দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ সবাই, আচ্ছা আমি একটু কমেন্ট করতেছি। ওয়ালাইকুম আসসালাম রাকিব। ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম। রাফসান, ফাহমিদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নুসরাত আলহামদুলিল্লাহ। নুসরাত সুলতান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, এখন মনে হয় সব কিছু দেখা যাচ্ছে, ক্লাস একদম ক্লিয়ারভাবে। আমাকে মনে হয় তোমরা ভালোভাবে দেখতেছো। তো যাই হোক, এখন আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আমি তোমাদেরকে আগে বলে নেই, আজকে একটু দেরি হয়ে গেছে। একটু নিচে আমার একটা অফলাইন পেজ ছিল একটু আগে, এটাকে পড়ায়া ক্লাসটা আমার মানে গুছাইতে একটু টাইম লেগে গেছে। তো যাই হোক, আমাদের এইচএসসি 2023 যারা আইসিটি পরীক্ষা দিবা, হ্যাঁ আমাদের এই আইসিটি বই থেকে আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে আমাদের প্রথম অংশ নাম্বার সিস্টেম, যেটা বাংলাতে বলে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি আমরা এর আগে বিগত 9টা ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের সকল সংখ্যা পদ্ধতি যুগের ক্লাস। আমরা গত ক্লাসে অক্টাল করেছি, আজকে আমরা হেক্সাডেসিমাল যুগ করব, বাইনারি যুগ করব, যত ধরনের যুগ আছে আমরা যুগ করব। এবং এত পরে এত কোনো সংখ্যা মানে আমাদের এমসিকিউ সিস্টেম কিছু টাইপের আমরা অঙ্ক করব। সবাই একটু ক্লাস করো। আচ্ছা, এখন কথা হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের কাজ হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের পরিচিত যারা আছে সবাই মেনশন করে দাও। পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ হবে। সংখ্যা পদ্ধতি যুগ, সংখ্যা পদ্ধতির যুগ, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির যুগ বলতে হচ্ছে সব ধরনের সংখ্যা পদ্ধতির যুগ করবো আমরা। প্রথমে অক্টাল করব, তারপর হেক্সাডেসিমাল, তারপর এরকম, ঠিক আছে? মুজাহিদুল ইসলাম জিহাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিশন দেব, সবাই বেশি করে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডদেরকে। হ্যাঁ ধন্যবাদ। আসলে সবারই শেয়ার করা উচিত, সবারই শেয়ার করা উচিত, সবারই শেয়ার করা উচিত। সবাই একটু সুন্দর করে শেয়ার করে দাও। আমাদের এখনই ক্লাস শুরু হয়ে যাবে, মেন ক্লাস শুরু হয়ে যাবে।
সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের এখন মেইন ক্লাসটা শুরু হয়ে যাবে। শেয়ার ডান রাকিব। হ্যাঁ, তোমরা একটু ইয়েতে শেয়ার করো। হ্যাঁ, তোমরা একটু ইয়েতে শেয়ার করো। হ্যাঁ, ওয়াজিদা ইসলাম আলিন। হ্যাঁ, সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আমাদের কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু এখন পড়াটা শুরু করে দিব। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে আইসিটি বইয়ের চ্যাপ্টার 3, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, আজকে আমরা গত ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করেছিলাম। তো আজকে আমরা সকল সংখ্যা পদ্ধতি যোগ করব। তো আমরা প্রথমে করব হচ্ছে আজকে প্রথম করব হচ্ছে আমাদের দশমিক যোগ। ঠিক আছে, আমরা গত ক্লাসে অক্টাল করেছিলাম, তো আজকে আমরা একটা দশমিক যোগ করি। দেখো, আমরা যে দশমিক যোগ করি, মনে করো এটা একটা দশমিক সংখ্যা। তো এখানে হচ্ছে 8 9, তারপর হচ্ছে 4 6 2। ঠিক আছে, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটা আমরা এখন যোগ করব। তো আমরা জানি দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস আমি একটু লিখে দিচ্ছি এখানে। আমাদের দশমিক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? দশমিকের বেস হচ্ছে 10। তারপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। অক্টাল হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল হচ্ছে 16। তো আমরা জানি আমরা সংখ্যা পদ্ধতিতে যোগ করি অথবা বিয়োগ করি অথবা গুণ করি বা ভাগ করি, আমাদের সবসময় বেসের উপর ভিত্তি করতে হবে। ঠিক আছে, আমাদের সবসময় বেসের উপরে ভিত্তি করতে হবে। ঠিক আছে, আমরা যখনই যোগ বিয়োগ গুণ ভাগ করবো সংখ্যা পদ্ধতি, তখন আমাদের বেসের উপরে ভিত্তি করতে হবে। তো আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, অক্টালের হচ্ছে 8, বাইনারির হচ্ছে 2, হেক্সাডেসিমাল হচ্ছে 16। তো খেয়াল করো, আমরা যখন এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা যখন এটা আমি একটা সাইন দিয়ে দেখি, সাইন দিয়ে রাখি যাতে তোমরা বুঝতে পারো এটা একটা দশমিক সংখ্যা। হ্যাঁ, তো মনে করো এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, তো আমাদের বেস 10-এর উপর নির্ভর করতে হবে। তো খেয়াল করো, 9 আর 2 হচ্ছে 11, 11 হচ্ছে 1। এটা আমরা ছোটবেলা থেকে করেছি। তো 11 1 হাতে আছে আমাদের 1। তো হাতে 1 থাকলে হাতের 1 আর 8 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15 5। ঠিক আছে, 15 5। এখানে হচ্ছে হাতে আছে 1, তার হাতের 1 আর হচ্ছে 7 8, 8-এর আর হচ্ছে 4। তো এখানে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দশমিক যোগ। তো আমরা গত ক্লাসে অক্টাল যোগ করেছিলাম। তো স্যার মধ্যেখানে লেখে, আচ্ছা, আমরা গত ক্লাসে অক্টাল যোগ করেছিলাম, আজকে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল যোগ করব। তো এখানে আমরা স্টার চিহ্ন দিচ্ছি, হেক্সাডেসিমাল যোগ। সবাই একটু খেয়াল করো, হেক্সাডেসিমাল যোগ। ওকে, তো আজকে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল যোগ, তারপর আমরা বাইনারি যোগ করব, তাহলে কিন্তু আমাদের সব যোগ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এই অধ্যায়টা কমপ্লিট করতে যোগগুলো পারলেই তুমি কিন্তু পারবে। তো দেখো, আমরা হেক্সাডেসিমাল যোগ করতেছি। তো আমরা কিন্তু জানি যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল বেস কত? 16। তো আমরা প্রথম হেক্সাডেসিমাল যোগ করতেছি। মনে করো এখানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল হচ্ছে, দেখো খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা A4 2, আর হচ্ছে B3C। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা যোগ করব। সবাই আগে বলো যে এটা যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমরা আজকে এটা যোগ করবো, হেক্সাডেসিমাল সংখ্যা A4 2 B3C। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমালের সংখ্যা। আর হেক্সাডেসিমালের কিছু সাইন এখানে তোমাদের জানা থাকতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে A মানে হচ্ছে 10, তোমরা তো জানো। B মানে হচ্ছে 11, আর C মানে হচ্ছে 12, আর D মানে হচ্ছে 13, ABCDE হচ্ছে 14, F হচ্ছে 15। ঠিক আছে, তোমরা তো জানো যে হেক্সাডেসিমালের সংখ্যায় 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে A B, মানে 10 বলতে A বোঝায়, 11 বলতে B বোঝায়, 12 বলতে C, 13 বলতে D, 14 বলতে E, 15 বলতে F। তারপর হচ্ছে তোমাদের আবার নতুন করে সংখ্যা শুরু হবে। কথা কি বুঝছো? তাহলে এতটুকু তো ক্লিয়ার যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, আমরা এখন যোগ করব। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, যদি আমরা কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে অবশ্যই আমাদের ওই সংখ্যা পদ্ধতির বেসের উপরে ভিত্তি করতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 16।
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, তাহলে আমাদের 16-র উপরে কিন্তু ভিত্তি করতে হবে। এখন দেখো আমি যুগটা করি, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, সবাই ভালো করে খেয়াল করবা। আজকে কিন্তু বাইনারি যুগ হবে, তোমরা কিন্তু স্যারদের কাছে বা তোমরা যেখানেই পড়ো বাইনারি যুগ কিন্তু করো, মুখস্থ করো। আমি তোমাদের বাইনারি যুগটা প্র্যাকটিক্যালভাবে করাবো। দেখো তো এখানে হচ্ছে 2 আর হচ্ছে সি মানে হচ্ছে আমাদের কত 12। তো খেয়াল করো 12 আর 2 কত হয়, 12 আর 2 হচ্ছে 14। তো 12 আর 2 যদি 14 হয়, 14 মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারবো বুঝতে পেরেছো? 12 আর 2 হচ্ছে 14, 14 মানে কি আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 14 মানে কি বলা হয়, তাহলে সেই জন্য আমরা এখানে লিখে দিছি। তো হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত 16, আমাদের বেস কিন্তু পার হইতে পারে না, বেস পার হওয়ার না কারণে আমাদের কিন্তু এখানে হাতে থাকবে না। কথা কি বুঝছো? কে বুঝতে পেরেছো যে বেস আমাদের পার না হওয়ার কারণে অথবা আমাদের বেস অতিক্রম করতে পারে নাই, সেজন্য কিন্তু এখানে আমাদের হাতে এক্সট্রা কোনো বিট থাকবে না। কথা কি বুঝতে পেরেছো? তো সেই জন্য এখানে সি হচ্ছে 12 আর 2 হচ্ছে 14, আমাদের বেস পার হতে 16 পর্যন্ত যেতে হবে। তো আমাদের বেস যেহেতু পার হয় নাই, সেক্ষেত্রে আমাদের এখানে আসছে 14 মানে আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করো, তাহলে আমাদের কি হাতে আছে নাকি নাই? তোমরা এতটুকু বলো যে আমাদের কি হাতে আছে নাকি নাই। ইয়েস অথবা নো জলদি করো, ইয়েস অথবা নো জলদি করো। ভালো করে মনে রাখবা, আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারি তাহলে জীবনের সব ধরনের অঙ্ক করতে পারবো। এটা হচ্ছে মাকসাদ, এটা হচ্ছে নিয়ম। কারণ অঙ্কের বেসিক থেকে এবং অঙ্কের যে জেনুইন নিয়মটা সেটা ভালো করে শিখলে তুমি সব ধরনের অঙ্ক পারবা। ওকে, আচ্ছা নো, তাহলে আমাদের হাতে এখানে নেই। সবাই একটু কমেন্ট করে দিয়েছো আমাদের হাতে নেই। ক্লিয়ার। তো খেয়াল করো, এখন হচ্ছে আমাদের এখানে 4, যেহেতু হাতে নেই 4 আর হচ্ছে 3 7, তাহলে এখানে আমাদের 7-এর 7। কথা কি বুঝতে পেরেছো? 7-এর 7। তারপর হচ্ছে আমাদের এখানেও হাতে নেই, যেহেতু এটা বিট পার করতে পারিনি। তারপরে হ্যাঁ সবাই নো, থ্যাংক ইউ সবাইকে বোঝার জন্য। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখানে হচ্ছে মানে কত 10, মানে কত 10, মানে যদি 10 হয়, মানে হচ্ছে মানে যদি 10 হয়, মানে হচ্ছে 11। ঠিক আছে, মানে 10, মানে 11, তাহলে আর 10 আর হচ্ছে 11। তাহলে খেয়াল করো 10 আর 11 যোগ দিলে হচ্ছে 21। এখন কথা হচ্ছে 21, আমাদের এই দুইটা সংখ্যার যোগফল কিন্তু 21 হয়েছে। মানে হচ্ছে 10, মানে হচ্ছে 11, 21 হয়েছে। তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি কিন্তু 16, তার মানে 16-র উপরে অতিক্রম করেছে, ঠিক না? তো 16-র উপরে যদি অতিক্রম করে, এখন কত হচ্ছে 16-র উপরে অতিক্রম করে কত বেশি আছে? যদি 16-র উপর অতিক্রম করে 32-এর উপর অতিক্রম করে, তাহলে 16-র উপরে অতিক্রম করলে একবার অতিক্রম করেছে, 32-এর উপর করলে দুই বেশ সমান অতিক্রম করেছে। যেহেতু এখানে 21, তার মানে 16 এক বেশ সমান অতিক্রম করার পরে 17, 18, 19, 20, 21, তার মানে অতিরিক্ত আরও আছে 5। এই 5ই এখানে আমাদের বসবে। ঠিক আছে, এই 5ই এখানে বসবে। কথা কি বুঝতে পেরেছো? এই 5ই এখানে বসবে। তাহলে আমার হাতে কি 1 থাকে নাকি থাকে না? অবশ্যই হাতে 1 থাকে। তাহলে এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, হাতের 1 এখানে বসে যাবে। দেখছো, কখনো তোমরা কল্পনা করেছো যে এ আর বি যোগ করলে 15 হবে? কখনোই কিন্তু এটা কল্পনা করার বিষয় নয়। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো সবাই ভালো করে খেয়াল করো, সবাই যদি অঙ্কটা বুঝে থাকো অবশ্যই ক্লিয়ার লিখে দাও। সবাই অঙ্কটা বুঝে থাকলে একটু 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 ক্লিয়ার লিখে দাও। BBA আর হচ্ছে CA, BBA প্লাস হচ্ছে CA। ঠিক আছে, এটা হচ্ছে এখানে প্লাস দিলাম। তো সবাই খেয়াল করো, সবাই এই যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা এখন এটা যোগ করবো। হ্যাঁ সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার বাই ক্লিয়ার। হ্যাঁ, আমাদের কিন্তু দেখো, আমি তোমাদেরকে কেন কষ্ট করে প্রথম দিন বুঝাইলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু একই নিয়মে সবগুলো অঙ্ক করতে পারি, আমাদের বিভিন্ন কোনো নিয়ম শেখার কোনো দরকার নেই। এটা হচ্ছে অরিজিনাল বেসিক ভাই। এর উপরে কোনো যদি কেউ বেসিক বলে বা কিছু তোমাকে বোঝায় বা তুমি যদি মনে করো সেটা অরিজিনাল, সেটা কখনোই না। কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির নিয়ম, মেন নিয়মই হচ্ছে এটা, আমাদের এইভাবে সামনে এগিয়ে যেতে হবে, বুঝছো? তো তোমাদেরকে আমি এখন এটা করব BBA আর হচ্ছে CA। তোমরা তো জানো BBA হচ্ছে একটা কি আমাদের একটা ডিগ্রির নাম, আর CA হচ্ছে একটা ডিগ্রির নাম। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় BO আছে, BAও আছে, তা C আবার AO আছে। তো সেই জন্য আমি একটু সুন্দর করে লিখলাম। তাহলে আমরা এখন BBAটা যোগ করব। খেয়াল করো, এখানে হচ্ছে A, এখানে হচ্ছে A মানে 10 যোগ করলে হয় 20। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 16-র উপর অতিক্রম করার পরে কত আছে 4, তাহলে এখানে বসবে হচ্ছে 4। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে 4। তা হাতে 1 থাকে নাকি থাকে না? অবশ্যই হাতে 1 থাকে, কারণ আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16 বেস অতিক্রম করে ফেলছে। তো একবার বেস অতিক্রম করার কারণে আমাদের হাতে 1 থাকবে এবং অতিরিক্ত 16 থেকে 20 পর্যন্ত আমাদের 4 আছে, সেই 4 এখানে বসছে। তো আমাদের হাতে যেহেতু 1 আছে, এখানে 1। তো
তো হাতের 1 আর বি মানে হচ্ছে 11, তার মানে হচ্ছে 12, আর সি মানে হচ্ছে 12, তো 12 12 কত 24, 12 12 কত হলো 24। তাহলে আমাদের বেস হচ্ছে 16, 16 পার হওয়ার পরে আমাদের কত আছে দেখো তো, 16 17 18 19 20 21 22 23 24, তার মানে 17 18 19 20 21 22 23 24 মানে 8 থাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের 8। এখন কথা হলো তোমরা বলো তো হাতে কি 1 থাকবে নাকি 2 থাকবে? সবাই এতটুকু বলো যে তোমাদের এখন এই যে আমি এখানে 24-এর 8 লিখলাম, এখন কি হাতে 1 থাকবে নাকি 2 থাকবে? একটু ক্লিয়ার করে বলে দাও তো, হাতে কি 1 থাকবে নাকি 2 থাকবে? সবাই একটু ক্লিয়ার করে বলে দাও, হাতে কি 1 থাকবে নাকি 2 থাকবে? সবাই একটু বলে দাও তো, সবাই একটু তোমাদের কমেন্টে আশা আছি, বলো তো একটু 1 থাকবে নাকি 2 থাকবে? হাতে কি 1 থাকবে নাকি 2 থাকবে? 1 থাকবে। জেরিন বলছে 1 থাকবে। হ্যাঁ, আর সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। জেরিন বলছে 1 থাকবে। জুবাইর আহমেদ দুহা বলছে 1 থাকবে। দেখো ভাইয়া কত ইজি, ঠিক আছে? আমাদের আইসিটি যে ম্যাথগুলো কত ইজি, কিন্তু আমরা এগুলো নিয়ে বিষণ্ণতায় ভুগি আমাদের মানে অরিজিনাল যে নিয়ম বা বেসিক না জানার কারণে। হাতে 1 থাকবে, সবাই মাশাআল্লাহ বলতেছে হাতে 1। আচ্ছা, ঈশা বলতেছে হাতে 1, মোহাম্মদ রেজাউল বলতেছে হাতে 1 থাকবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে ফারহান 1 বললে, হ্যাঁ, তাহলে যে জেরিন অঙ্ক করেও ফেলছে। আচ্ছা, থ্যাংক ইউ জেরিন তোমাকে অঙ্ক করার জন্য। তাহলে যদি আমাদের হাতে 1 থাকে, তো এখানে 24-এর 8 বসছে, আমাদের কিন্তু দশমিক সংখ্যা 24-এর 4 বই তো হাইতে 2, কিন্তু এখানে যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যার বেজ যেহেতু 16, তো 16-র পরে আমাদের একবার 16 অতিক্রম করার পরে 24 পর্যন্ত আরও অতিরিক্ত 8 থাকে, সেই জন্য এখানে 8। যেহেতু একবার অতিক্রম করেছে সেই জন্য হাতে আছে 1। কথা কি বুঝতে পেরেছো? তো হাতের 1 আর বি হচ্ছে কত 11, হাতের 1 আর বি হচ্ছে 11 মানে 12। তো হাতের 1 আর বি মানে 11, তাহলে 1 আর 11 যোগ করলে হচ্ছে 12। 12 বলতে কি বোঝানো হয়? সি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এখানে কিন্তু জেরিনি কিন্তু কি করছে জানো নি? জেরিনি কিন্তু এখানে 12 লেখা দিয়েছে সরাসরি। আসলে 12 বলতে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কোনো সংখ্যা নেই। 12 বলতে কোনো সংখ্যা নেই, হেক্সাডেসিমাল সংখ্যা 12 বলতে সি বোঝানো হয়। হ্যাঁ, এই যে দেখো ঈশিতা দেবনাথ 12 বলে ফেলছো, তুমিও 12 বলে ফেলছো। আচ্ছা, তাহলে খেয়াল করো। আচ্ছা, কার কার প্রবলেম আছে? এই যে নুসরাত সুলতানার অঙ্কটা হয়ে গেছে। নুসরাত সুলতানা তোমারটা কারেক্ট। আচ্ছা, আর কে? হ্যাঁ, জেরিন সরি, ওকে, কোনো সমস্যা নেই, শেখার সময় ভুল করবো অবশ্যই, আমিও তোমাদের সময় ভুল করেছি, এটা বাবার বিষয় না। আচ্ছা, ঈশিতা একটু খেয়াল করো, আমি যেটা বলছি এখানে 12 কিন্তু আমাদের সি বোঝানো হয়, ঠিক আছে? 12 হচ্ছে আমাদের সি বোঝানো। আচ্ছা, উজ্জ্বল ভাইয়া জানি কি বললো একটু? উজ্জ্বল ভাইয়া বলছে 8 হইব না 4 হইব 24-এর? ভাইয়া এখানে 8 হবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় বেস হচ্ছে কত 16, তো আমাদের 16-র উপর ডিপেন্ড করতে হবে। তো যেহেতু 16 হয়েছে, এটা যোগ করলে যদি 24 হয়, তাহলে 16-র পরে অতিরিক্ত কত থাকে? 16 হচ্ছে একটা বেস পার হওয়ার অতিরিক্ত পরে কত থাকে? 17 18 19 20 21 22 23 24, 8 অতিরিক্ত থাকে। তুমি এটা দশমিক সংখ্যা যদি ভাবতা তাহলে 4 হতো, এটা তো দশমিক সংখ্যা না, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায়, সেই জন্য 8 অতিরিক্ত থাকার কারণে এখানে 8 হবে। যেহেতু একবার বিট পার হয়েছে, সেই জন্য হাতে 1 থাকবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, উজ্জ্বল ভাইয়া তুমি যদি একটু বুঝো তাহলে আমি একটু সামনে যাব, ঠিক আছে? উজ্জ্বল ভাইয়া তুমি যদি একটু বুঝো তাহলে আমি সামনে যাব। এখন তোমাদের এমসিকিউগুলো কি আসে দেখো। এমসিকিউ এরকম আসে, 4f এর, তোমাদের এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে? 4 এর পরের সংখ্যা কত? 4f এর পরের সংখ্যা কত? তোমরা এই লেকচার অথবা পাঞ্জাবি খুললে এটা দেখবা পাইবা, এরকম এমসিকিউ আসে, 4 এবং পরের সংখ্যা কত, এবং যে কোনো সংখ্যা যোগফল বললে তোমরা পারবা না? পারবা। আমি কিন্তু এটা শেষ করে আমরা বাইনারিতে চলে যাবো। আর তোমরা তো জানো যে অধ্যায়ে বাইনারি যোগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইনারি যুগের অঙ্ক সবসময় আসে। তো এখন খেয়াল করো, এখানে কি বলছে? 4f এর পরের সংখ্যা কত, যেটা আমি তোমাদের গত ক্লাসে অক্টালের সংখ্যা দিয়েছিলাম। তো এটা কিন্তু এখানে বলা নাই যে এটা কি সংখ্যা। আমরা কিন্তু বুঝতে পারতেছি যে 4f মানে এটা কোন সংখ্যা বোঝানো হয় বলো তো? আচ্ছা, তোমরা আগে বলো তো যে এই 4fটা কোন সংখ্যা? এই 4f এর বলতেছে কি, এমসিকিউ তে বলতেছে দেখো 4f এর পরের সংখ্যা কত। তো তোমরা বলো তো এই 4f এটা কোন সংখ্যা? হেক্সাডেসিমাল নাকি অক্টাল নাকি বাইনারি? বলো তো এটা কোন সংখ্যা? 4f কোন সংখ্যা? একটু কমেন্ট করো জলদি, সবাই একটু জলদি কমেন্ট করে দাও। 4f কোন সংখ্যা? আচ্ছা, 4fটা কোন সংখ্যা? সবাই একটু জলদি কমেন্ট করে দাও, 4fটা কোন সংখ্যা? ঠিক আছে, সবাই একটু জলদি কমেন্ট করে দাও। এই যে 4f এর পরের সংখ্যা বলছে, এটা কোন সংখ্যা হবে? 4f এর পরের সংখ্যা বলছে, এটা কোন সংখ্যা হবে? কথা কি বুঝতে পেরেছো? সবাই একটু বলে তো কোন সংখ্যা 4fটা? হ্যাঁ, হেক্সাডেসিমাল বলছে। আচ্ছা, জেরিন বলতেছে হেক্সাডেসিমাল। ওকে, 4f হচ্ছে আসলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ
এফ কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতির কোনো প্রতীক বা চিহ্নতে কিন্তু আমরা এফ দেখতে পাই না, দেখতে পাই কখনোই না। আমরা শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা এফ এর চিহ্নটা দেখতে পাই। তো সেই জন্য এখানে তারা বলছে কি 4f এর পরের সংখ্যা কত, সেই জন্য কিন্তু তারা বলে নাই যে 4f হচ্ছে একটা হেক্সাডেসিমালের সংখ্যা, এর পরের সংখ্যা কত হতে পারে, কারণ এটা বলার কিছুই নেই। এখানে 4f আমরা জানি এটা একটা হেক্সাডেসিমালের সংখ্যা, সেই জন্য তারা সরাসরি প্রশ্ন করেছে। এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে, ঢাকা বোর্ডে মানে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, তোমরা এই পাঞ্জেরি গাইড খুললে দেখতে পারবা এটা হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এটার পরের সংখ্যাটা তোমরা কীভাবে বের করবা। দেখো সাধারণত আমরা জানি যে 8-এর পরের সংখ্যা 9, 9-এর পরের সংখ্যা 10, কারণ কি জানো নি, আমরা ছোটোবেলা থেকে এগুলো শিখছি। ছোটোবেলা থেকে কী করলাম, এই দশমিক সংখ্যা আমরা শিখে আসছি যে 8-এর পরে 9, 9-এর পরে 10। একটা বাচ্চা যখন 2 বছর হয় বা 2.5 বছর বা 3 বছর হয় তখন সে গণে 1, 2, 7, 9, বুঝছো, এভাবে সে গণতে থাকে আর কি, কারণ সে বাচ্চাটা গণা শিখে। তো এই ছোটোবেলা থেকে আমাদের শেখার কারণে আমরা বলতে পারি যে 1000-এর পরে কত, 1001, 2000-এর পরের সংখ্যা কত, 2001, হ্যাঁ 1182 পরের সংখ্যা কত, 1183। তো অনুরূপভাবে আমরা বলতে পারি 8-এর পরে 9, 9-এর পরে 10। কিন্তু খেয়াল করো, আমি যে গত ক্লাসে আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম যে মনে হয় আমি কত পোস্ট করেছি জানি না, মনে হয় আমার এখন মনে নেই, আমি বলছিলাম যে এক অক্টাল সংখ্যা এত, এর পরের সংখ্যা কত। তো নর্মালি কিন্তু আমরা এই 4f এর পরের সংখ্যা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমরা এই সংখ্যা পদ্ধতির সাথে কি পরিচিত না। এটা হচ্ছে আমাদের নতুন একটা সংখ্যা পদ্ধতি, আমরা এই সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত না, কারণ আমরা এখনই 4f এর পরের সংখ্যা কত বলতে পারবো না। তো সেই জন্য আমরা জানি যে আমরা দশমিক সংখ্যায় যদি চিন্তা করি, তাহলে যদি বলে যে 7-এর পরের সংখ্যা কত, আমরা জানি প্রত্যেকটা পরের সংখ্যা 1 করে যোগ বেশি হয়। তাহলে 7-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এখানে 8 হচ্ছে, তাহলে 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, কারণ প্রত্যেকটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা হচ্ছে 1 করে ডিফারেন্স। কথা কি বুঝতে পেরেছো? যদি বলা হয় 71-এর পরের সংখ্যা, তার মানে হচ্ছে 71 প্লাস হচ্ছে 1 হচ্ছে 72। কিন্তু এটা আমরা সরাসরি বলতে পারি, কারণ আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি দশমিক সংখ্যা পদ্ধতি। একটা অশিক্ষিত লোককে যদি বলা হয় যে ভাই তোমার কাছে তো আমি 72 টাকা আছে, আর 73 টাকা হইতে কত টাকা লাগবে, সে 1 টাকা বলে ফেলবে, কথাটা হচ্ছে এরকম। বা 72-এর কত সে বলে ফেলবে 73 টাকা। কিন্তু এটা হচ্ছে একটা হেক্সাডেসিমালের সংখ্যা। আমি আজকে তোমাদেরকে একটা হেক্সাডেসিমাল সংখ্যা করে দিচ্ছি, খেয়াল করো ভালো করে। তো আমরা বুঝতেছি কি, তাহলে বুঝতেছি যে মানে প্রত্যেকটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হবে। প্রত্যেকটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে অবশ্যই 1 যোগ করতে হবে। আসলে কিন্তু এটাই নিয়ম, প্রত্যেকটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা দশমিক সংখ্যা এমনভাবে পরিচিত হয়ে গেছি যে আমাদের যোগ বিয়োগ কোনো কিছু দরকার পড়ে না, আমরা অটোমেটিকলি বলতে পারি 78 পরে বা 79, 79 পরে 80, ঠিক আছে। এখন আমাদের যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা কী করব? তাহলে অবশ্যই যদি বলে কোনো একটা সংখ্যার পরের সংখ্যা কত, তাহলে আমরা এটার সাথে কী করব, 1 যোগ করব। তাহলে এটার সাথে আমরা 1 যোগ করব। এখন কথা হচ্ছে এই সংখ্যাটা কী সংখ্যা? তোমরা জানো এটা অবশ্যই একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা অবশ্যই কি একটা হেক্সাডেসিমালের সংখ্যা। তো এটা যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয় তাহলে আমাদের যোগটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করতে হবে না, হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির নিয়মে কিন্তু করতে হবে। সবাই একটু বলো তো যে এই যোগটা আমরা কি হেক্সাডেসিমালের নিয়মে করব না? অবশ্যই আমরা হেক্সাডেসিমালের নিয়মে করব। তাহলে আমরা এখন হেক্সাডেসিমালের নিয়মে যোগ করি। খেয়াল করো, 15 বলতে f বলতে হচ্ছে 15, 15-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 16। 16 কিন্তু হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস অতিক্রম হওয়ার পরে অতিরিক্ত কিছু আছে নাই, সব একদম বরাবর 16 হয়েছে। তো বরাবর যেহেতু 16 হয়েছে, আমাদের অতিক্রম হয়ে কিছুই নেই, সেই জন্য এখানে কী হবে, 16-র শূন্য। 16-র কত হবে, 0 হবে। যেমন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি 10 হলে 10-এর 0 হাতে থাকে 1, সেম এখানে হচ্ছে আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, তো 15 আর 1 যোগ করলে হচ্ছে 16। 16 হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস অতিক্রম করেছে, কিন্তু অতিক্রম করার পর অতিরিক্ত কোনো সংখ্যা নেই, সেই জন্য এখানে 0, হাতে থাকে 1, তাহলে হাতের হচ্ছে এখানে 1 আর এই 4 হচ্ছে 5। তাহলে দেখো খেয়াল করে বিষয়টা কীরকম দেখা যায় যে 4f এর পরের সংখ্যা হচ্ছে 50। কথা কি বুঝতে পেরেছ? আসলে কিন্তু এটা 50 না, হেক্সাডেসিমাল সংখ্যা এটা 50, কিন্তু দশমিক সংখ্যা এটা অন্য একটা সংখ্যা হতে পারে। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা, ভালো করে খেয়াল করো। সবাই বুঝতে পারলে একটু লাভ ব্রেক দিয়ে দাও। সবাই যদি ক্লাস ভালো লাগে একটু লাভ ব্রেক দিয়ে দাও। এখন এরকম যদি কোনো সংখ্যা আসে তোমরা কি পারবে কিনা, হ্যাঁ সেটা সবাই আলহামদুলিল্লাহ লিখে দাও। যদি পারবা সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে দাও। সবাই যদি বুঝতে পারো একটু আলহামদুলিল্লাহ লিখে দাও। সবাই একটু তাড়াতাড়ি করো, সবাই একটু তাড়াতাড়ি করো, লাভ ব্রেক দিয়ে দাও আর সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে দাও। ক্লিয়ার?
তোমরা যদি সবাই এখন এরকম যদি বলে যে 4f এর পরের সংখ্যা অথবা 70 পরের সংখ্যা, হ্যাঁ অন্য কোনো সংখ্যা পদ্ধতি যদি অবশ্যই তোমরা পারবে, আশা করি সবাই পারবে। তো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ, আশা করি সবারই ভালো লেগেছে ক্লাস। তো খেয়াল করো আমরা এর পরের সংখ্যা পদ্ধতিটা করবো। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ করব, ঠিক আছে। আর মনে রাখবা আমাদের আইসিটি ইন্টারমিডিয়েট আইসিটির জন্য আমরা যদি যোগ পারি তাহলে কিন্তু আমাদের আর এত একটা সমস্যা হবে না, বিয়োগটা এত একটা জরুরি বিষয় না, বিয়োগ সব ক্ষেত্রে আসে না, ঠিক আছে। কারণ আমি বিয়োগের ব্যবহার দেখি না যে বিয়োগ করতে বলে, তারপরেও আমরা বিয়োগটা শিখব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ, আচ্ছা তোমরা যে এত মজার ক্লাস করতেছো, আমি মনে করি তোমাদের ক্লাসটা মজা হচ্ছে। তো তোমরা কি করো, হ্যাঁ একটু শেয়ার করো, একটু মেনশন করো, ঠিক আছে। আমি তো আর তোমাদের কাছে ওরকম কিছুই চাই না, তোমাদেরকে তো আমি পড়াচ্ছি। তো আমি তোমাদের কিন্তু দেখো কয়টা সাবজেক্টের দায়িত্ব নিচ্ছি, অ্যাকাউন্টিং পড়াবো, ফিনান্স পড়াবো এবং আইসিটি পড়াবো। আইসিটিটা কিন্তু আমার সাবজেক্ট না, আমার ভালো লাগবে, আমি তোমাদেরকে আদর করে আমি আইসিটিটা পড়াবো, আমি যতটুকু সম্ভব পড়াবো, ঠিক আছে। কিন্তু একটা আইসিটি স্যারের মতো হয়তো বা পড়াতে পারবো না, মানে মনে করো একটা সবচেয়ে একদম লোয়ার লেভেলের একজন আইসিটি টিচার হিসেবে আমাকে তোমরা মনে করতে পারো। কিন্তু আমি যে তোমাদের জন্য অ্যাকাউন্টিং, ফিনান্স এবং আইসিটি এই যে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো, আমি সেই বিনিময়ে তোমাদের কাছে কিন্তু কিছুই চাই নাই, ঠিক আছে। এখন কোনোভাবেও আমরা তোমার কাছে কিছু চাইবো এটা কখনোই আশা করবা না, কারণ তোমরা একবারেই ফ্রি পড়বা। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচিত যে আমার ক্লাসটা শেয়ার করা, আমার ক্লাসটা বন্ধুবান্ধবের কাছে দেওয়া অথবা জানানো, এটা তোমাদের খুবই আমি মনে করি খুব উচিত। তো তোমরা এটা করো, কারণ হচ্ছে কি 20 স্টুডেন্ট হইলে ক্লাস করে অনেক মজা পাওয়া যাবে। আচ্ছা সবাই ক্লিয়ার? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। স্যার আমার কমেন্ট দেখেন। আচ্ছা আয়েশা জান্নাত ফারিহা কি কমেন্ট করছো তুমি? সরি আয়েশা জান্নাত ফারিহা, হ্যাঁ ভাইয়ার সরি, আসলে আমি যখন বোঝাই তখন কমেন্ট দেখি না, তো আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবা। আচ্ছা সরি আয়েশা জান্নাত ফারিয়া, তুমি এখন যে কমেন্ট করো সব কমেন্টই দেখবো, আসলে সবার কমেন্টই দেখার চেষ্টা করি। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? আমি কিন্তু তোমাদের কাছে কিছুই চাইনি। তো এখন আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা হচ্ছে আমরা করব বাইনারি যোগ। বাইনারি যোগ, বাইনারি যোগ করব, বাইনারি যোগ, ঠিক আছে। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, বাইনারি যোগ করব, ঠিক আছে। খেয়াল করো এই বাইনারি যোগটা কিন্তু তোমাদের অনেকের সমস্যা হবে। তো নর্মালি স্যাররা কী করে, নর্মালি স্যাররা হচ্ছে তোমাদের বাইনারি যোগের সময় কী করে দেখো, বলে হচ্ছে 1 যোগ হচ্ছে 10, তারপর হচ্ছে 0 1 আর হচ্ছে 1, তারপরে বলে হচ্ছে 1 যোগ 0 হচ্ছে 1, তারপর হচ্ছে 0 যোগ 0 হচ্ছে 0। নর্মালি কিন্তু তোমাদের যে বেশিরভাগ টিচার আমি জানি না, আমি এভাবে শিখেছি, বুঝছো। আমার যখন স্যার ছিল তখন এভাবে শিখিয়েছিল, আমরা এইভাবে শিখেছি, এটাই বাস্তব। বাংলাদেশে অনেক টিচারও এইভাবে শেখায়, ঠিক আছে, তাদের দোষ নাই। কারণ আসলে বেসিক দিয়ে সব স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না, বুঝতে চায় না, তো শর্টকাট কিছু নিয়ম থাকে। তো এই যে নিয়মটা বা এটা যে একটা রুলস, তোমরা এটা সবাই আমি যে আশা করি জানো, যে বাইনারি যোগ করার সময় প্রত্যেকটা স্যারের প্রধান কাজ হচ্ছে এটা তোমাকে আগে দিবে, যে তোমরা আগে এটা মুখস্থ করো যে 1 যোগ 1 সমান 10, 0 যোগ 1 1, 1 যোগ 0 হচ্ছে 1, 0 0 যোগ করলে 1। এটা কিন্তু সব স্যারে দিবে। আচ্ছা বলো তো কে কে আইসিটি প্রাইভেট পড়ো এটা দিয়েছে না বলো তো? যদি এটা স্যাররা দিয়ে থাকে তাহলে একটু এস লিখে দাও। যারা আইসিটি প্রাইভেট পড়ো এটা বা আইসিটি কলেজে কোনো টিচাররা ক্লাস নিচ্ছে এরকমটা যদি দিয়ে থাকে তাহলে একটু ইয়েস লিখে দাও, আমি একটু দেখি তোমরা কে কে এটা এভাবে পড়েছো। সবাই একটু ইয়েস লিখে দাও, সবাই একটু ইয়েস লিখে দাও যে বাইনারি যোগ করার সময় স্যাররা এটা প্রয়োগ করে কিনা, কথা কি বুঝছো? সবাই একটু ইয়েস লিখে দাও, সবাই একটু ইয়েস লিখে দাও জলদি। আচ্ছা প্লিজ সবাই একটু ইয়েস লিখে দাও। 1 যোগ 1 10 হয় নাকি? হ্যাঁ 1 যোগ 1 তো 10ই হয়, 1 যোগ 1 10ই হয়, বুঝছো। 1 যোগ 1 10 হয়, এটা বাইনারি সংখ্যার নিয়ম। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যেটা বলছি, জি ভাই আমাদের কলেজে স্যার এইভাবে পড়ায়, হ্যাঁ একজন পেয়েছি রেজাল্ট করিম ভাই, কোনো মাইন্ড করবো না, আমি নিজে ওইভাবে শিখেছি, বুঝছো। কিন্তু যেহেতু আমি তো তোমাদেরকে অ্যাকাউন্টিং পড়াই, ফিনান্স পড়াই, সেই সুবাতে আর কি তোমাদের আইসিটির একটু পড়ানোর জন্য আসছি। তো আশা করি আমার কাছ থেকে কিছু শিখতে পারবা, যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা তো আচ্ছা আবার আরেকজনে দিচ্ছে যে 3টা 1 1 + 1 যোগ সমান সমান কত দিচ্ছে জানি? হ্যাঁ 11 দিচ্ছে আরেকজনের, ঠিক আছে।
তো এখানে 11 দিছে একজনে। আচ্ছা যাই হোক, তো এরকম রুলস দিছে। আচ্ছা তো ইয়েস, হ্যাঁ সবাই মোটামুটি ইয়েস লিখেছো। আচ্ছা বাকিরা তোমরা একটু কমেন্ট করো না কেন, নো লিখে দাও। যাদের এই সিস্টেমে পড়ো না তারা একটু নো লিখে দাও। কারণ হচ্ছে কি, তোমাদের আজকে আমি ভালোভাবে শেখাবো ইনশাল্লাহ। আমি শেখানোর পরে কোনোদিন ইনশাল্লাহ কোনো নিয়ম লাগবে না, তোমরা নিজেরাই শিখতে পারবা এবং নিজেরা সংখ্যা পদ্ধতি তৈরি করে আবার যোগ বিয়োগ করতে পারবা। তুমি নিজের সংখ্যা পদ্ধতি তৈরি করবা, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের বাইরে তুমি আরও অন্য সংখ্যা পদ্ধতি তৈরি করে তুমি কিন্তু শিখতে পারবা, মানে তুমি নিজে যোগ বিয়োগ করতে পারবা। কথা কি বুঝতে পেরেছো আমি যেভাবে শেখাচ্ছি? তো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা যে 4 প্রকার এরকম না, সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের থাকে। এই প্রচলিত হচ্ছে 4 প্রকার, প্রচলিত হচ্ছে 4 প্রকার। হ্যাঁ আনাফ রহমান ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফারহান রাকিব ইয়াস। ঈশিতা সবাই মোটামুটি বাই 7 ইয়ার ধরে 1 + 1 2 হয় কেমন কি? আচ্ছা 17 বছর ধরে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটু শেখাই। সবাই কিন্তু ইয়েস, সবাই কিন্তু এই নিয়মটা ফলো করে শিখেছো। কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে অক্টালটা যেভাবে করাইছি, হেক্সাডেসিমালটা যেভাবে করাইছি, বাইনারিটা এভাবেই করাবো। কারণ তুমি ছোটোবেলা থেকে শিক্ষা আসছো ভাই, দশমিক সংখ্যাতে 5 এ 5 যোগ করলে 10, 10 শূন্য হাতে 1। তো তুমি ওই নিয়মটাই ফলো করো, আর এটাই তো জেনুইন নিয়ম। তুমি ওই নিয়মের বাইরে যাওয়ার কী দরকার আছে? তোমাকে প্রত্যেকটা অঙ্ক আলাদা করে শেখার কী দরকার আছে? তুমি একটা অঙ্ক শিখো, এই একটা অঙ্ক দিয়ে তুমি 30টা অঙ্ক করো, 100 অঙ্ক করো, 200 অঙ্ক করো, কোনো সমস্যা তো নাই। তোমার নিয়মটা আরও কী হবে? মজবুত হবে, তোমার ব্রেনটা আরও শার্প হবে, যাতে তুমি অন্য অঙ্কগুলো সলভ করতে পারো। তো ঠিক আছে, আমরা এখন বাইনারি অঙ্ক করব। তাহলে দেখো আমরা তাহলে এখন বাইনারি যোগ করব। তো দেখো বাইনারি যোগ আমরা কীভাবে করি। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। আমরা কিন্তু জানি যে বাইনারি সংখ্যায় কিন্তু 0 1 ছাড়া কিন্তু কিছুই থাকে না। বাইনারি সংখ্যা কিন্তু 0 1 ছাড়া কিছুই থাকে না। তো আমি কিন্তু এখন বাইনারি একটা অঙ্ক করতেছি। দেখো আমি 1 0 0 1 1 1। খেয়াল করো বাইনারি সংখ্যা কিন্তু এই যে এটা একটা বাইনারি সংখ্যা। ওকে, সবাই লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, যদি আমার রুলস নিয়মটা যদি আমার নিয়ম না, এটা আসলে ক্যালকুলাসের নিয়ম, এটাই আসলে অরিজিনাল নিয়ম। আমি এটা একটা সময় বের করেছি যে আসলে এইভাবে অঙ্কটা হয়। সবাই কিন্তু ইয়েস, হ্যাঁ সবাই কিন্তু এইভাবে করেছো, আজকে আমার মতো করো। তো আমরা জানি দশমিক সংখ্যা, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস জানি কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস কত? 2। আমি কিন্তু বলছি বারবারে যে সংখ্যা পদ্ধতিতে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করবা, সেই সংখ্যা পদ্ধতির বেসের উপরে নির্ভর করে যোগ বিয়োগ গুণ ভাগ করবা, তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2 অথবা ভিত্তি হচ্ছে 2, তাহলে আমাদের 2 এর উপর ডিপেন্ড করে চলতে হবে। খেয়াল করো তাহলে 0 1 হচ্ছে 1, 0 1 হচ্ছে 1, কারণ 0 1 1, কারণ বেস না পার হওয়া, বেস যতক্ষণ পর্যন্ত পার না হইব তখন আমাদের হাতেও কিছু থাকবে না, যা আসে তাই বসবে। কথা কি ক্লিয়ার না? আমাদের যখন দশমিক সংখ্যা যোগ করি, যখন 9 হয় তখন তো 9 9 লিখে দেয়, কারণ দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। 10 যখন অতিক্রম করে, 10-এ যখন গিয়ে পৌঁছায় তখনই কিন্তু আমাদের হাতে আসে। তো এক্ষেত্রেও কিন্তু যেহেতু বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 যখন অতিক্রম করবে অথবা 2-এ পৌঁছাবে তখনই আমাদের হাতে আসবে। তো যেহেতু 0 1 1, সেজন্য আমাদের অতিক্রম করে নাই, বেস পর্যন্ত পৌঁছাতে পারে নাই, সেজন্য কিন্তু আমাদের 1। এখন খেয়াল করো এই যে 1 1 2, 1 1 2, তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। দেখছো এই যে 2-এ কিন্তু পৌঁছায় গেছে, তাহলে বেস পর্যন্ত পৌঁছায় গেছে। কিন্তু বেস পর্যন্ত পৌঁছানোর পরে অতিরিক্ত কি কিছু আছে? 3 বা 4 হয়েছে? না, হয় নাই। তাহলে 2 পর্যন্ত পৌঁছাইছে, তার মানে লেভেল মানে সমান 2 হয়েছে, মানে বেস পর্যন্ত পৌঁছাইছে, অতিরিক্ত কিছু নাই, সেই জন্য এখানে 0। এখন তোমরা বলো তো হাতে কি 1 থাকবে নাকি থাকবে না? সবাই একটু জলদি ফার্স্ট কমেন্ট করো যে হাতে 1 থাকবে নাকি থাকবে না। সবাই একটু ফার্স্ট কমেন্ট করো, হাতে কি 1 থাকবে নাকি থাকবে না। সবাই একটু ফার্স্ট কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু ফার্স্ট কমেন্ট করো, হাতে কি 1 থাকবে নাকি থাকবে না। সবাই একটু ফার্স্ট কমেন্ট করো। ক্লাস অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগার কথা। তোমরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, যদি তোমাদের উপকার করে থাকে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, জেনে বলতেছে অবশ্যই হাতে 1 থাকবে, সবাই জানবা, আমি জানি সবাই বুঝবা এটা, কারণ এত সুন্দর নিয়ম যদি তুমি না বুঝো, তুমি আবার চেষ্টা করবো, অবশ্যই বুঝবা। থাকবে। আনাফ রহমান থাকবে বলতেছে, মোহাম্মদ রাজল থাকবে, ঈশিতা দেবনাথ ঈশা বলতেছে থাকবে। আচ্ছা, আমাদের একটা স্টুডেন্ট জানি কি বলছিল, তার কমেন্ট আমি দেখি না, তুমি কমেন্ট করো না কেন? আয়েশা, হ্যাঁ ফারহান থাকবে। দেখছো এই যে আমাদের কিন্তু এটার কোনো প্রয়োজন নেই, এটা তো একটা কৃত্রিমভাবে বানাইছে, মানে এটা হচ্ছে তোমাদের একটা শর্টকাট নিয়মে করে দিচ্ছে। ওই কিছু স্টুডেন্ট আছে যাদের ব্রেন দুর্বল, যারা বুঝতে পারে না,
কিন্তু আমার এখানে দৌড় টোলের কোনো সুযোগ নেই, কিছু নেই। আমি অরিজিনালভাবে পড়াবো, ভালো লাগলে পড়বো, না হলে চলে যাবো, কোনো সমস্যা নেই। আমি তোমার কাছে টাকা নিব না। হ্যাঁ, ওই যে ঈশিতা দেবনাথে আনসার দিয়ে দিচ্ছে। আসলে আমি আনসার জানি না, সরি, আমি তো এটা নিজে থেকে বানিয়ে দিছি, আমার সামনে তো কোনো বই নেই, বুঝছো? তো আমি দেখি কি হয় আনসার। তাহলে হাতে যদি 1 থাকে, খেয়াল করো, হাতে যদি 1 থাকে তাহলে আমি এখানে হাতের 1 লিখলাম, মনে মনে ধরলাম হাতের 1, এই দেখো হাতের 1। তো এখানে 2-এ যদি 0 হয়, হাতে এখানে 1 হয়, এটা আমরা বুঝতে পেরেছি, সেজন্য এখানে হাতে 1টা। দেখো এই যে হাতের 1 আর হচ্ছে 2 আর হচ্ছে 1, 3, কত হচ্ছে 3। তাহলে আমাদের বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, 2 অতিক্রম করে 3-এ চলে গেছে, তার মানে কি 1 অতিরিক্ত আছে। তাহলে আমাদের অতিরিক্ত এখানে বসবে 1, এখনও আবার হাতে থাকবে 1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 1 0 0, এখানে 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1। এখন কিন্তু আর হাতে থাকবে না, কারণ আমাদের বেস কিন্তু অতিক্রম করতে পারে নাই, ঠিক আছে? আবার যোগ করে দেখো, 1-এ 0 হচ্ছে 1, তারপর হচ্ছে 1-এ 1-এ 2, 2-এর হচ্ছে 0, কারণ 2 হচ্ছে বেস, কারণ বেস পর্যন্ত পৌঁছাইছে, অতিরিক্ত কিছু নাই, সেই জন্য 0। হাতে থাকে 1, হাতে থাকে 1, হাতে থাকে 1। এখন এই 1 যোগ করার মতো কোনো সংখ্যা এখানে নেই, সেই জন্য এখানে হবে কি 1। দেখো তাহলে 1-এ 1-এ যোগ করে কত হচ্ছে 10, এই যে তারা বানিয়ে দিল 10। সবাই যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই লাভ রিঅ্যাক্ট সহ ক্লিয়ার লিখে দিবা, আলহামদুলিল্লাহ লিখে দিবা, ঠিক আছে? সবাই আলহামদুলিল্লাহ লিখে দাও, সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে দাও। যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দিব, আমি অবশ্যই বুঝিয়ে দিব। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও, আমি অবশ্যই বুঝিয়ে দিব। দেখি তো ফারহানে কি করলো। হ্যাঁ, মিলে গেছে, দেখছো? যে তোমরাই পারতেছো, আমার আর করতে লাগবে, আমার আর করার কোনো দরকার পড়বে না। এখন যে যুগে দিই সেই যুগে তোমরা পাইরা লেবা, ঠিক না? বিষয়টা এরকম না। দেখো তোমরা সবাই বলতো যে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি ভাই হয়েছে আমাদেরটা, হ্যাঁ হ্যাঁ হয়েছে তোমাদেরটা, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো বানিয়ে বানিয়ে অঙ্ক দিচ্ছি, আমি তো আগে বলতে পারি না যে আসলে কত হবে। হ্যাঁ, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। তাহলে এখন কথা হচ্ছে, যদি বলা হয় 10, যদি বলা হয় বাইনারি সংখ্যা, যদি বলা হয় যে এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা, ঠিক আছে? যদি বলা হয় বাইনারিতে, এটা কিন্তু ইন্ডিকেট করে দিতে হবে, এভাবে দিলে দিয়ে দিবে। হ্যাঁ, ইন্ডিকেট বলবে বাইনারিতে এর পরের সংখ্যা কত, তারা হলে আমরা এটার সাথে 1 যোগ করে দেবো, কারণ আমরা জানি প্রত্যেকটা সংখ্যা পরের সংখ্যার সাথে 1 যোগ করলে এর পরের, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 1 যোগ করলে এর পরের সংখ্যা পাওয়া যায়। তাহলে কিন্তু আমরা কি শিখতে পারলাম? অক্টাল সংখ্যা যোগ শিখতে পারলাম, বাইনারি সংখ্যা যোগ শিখতে পারলাম, হেক্সাডেসিমাল সংখ্যা যোগ শিখতে পারলাম, দশমিক সংখ্যার যোগ আমরা সেই বাল্যকাল থেকে শিখে বড় হয়েছি। আর সেই নিয়ম ফলো করে কিন্তু আজকে আমরা এই নিয়মগুলো শিখেছি, দেখছো? আমাদের কেন, আমরা আলটারনেটিভ কেন আমরা কোনো নিয়ম ইউজ করবো? কোনো নিয়ম ইউজ করার কোনো দরকার নেই। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই ভালো করে বুঝতে পেরেছো। স্যার খুব ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগার কারণ হয় ভাইয়া, আমি লাইভে আসছি তোমাদের ভালো লাগার জন্যে, আর তোমরা দোয়া করবে ইনশাল্লাহ আমি যাতে তোমাদের আইসিটিটা শেষ করতে পারি, অথবা তোমাদের আইসিটি মানে ফুল প্রোগ্রামটা, মানে ফুল যে একটা কোর্স, এটা শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। কারণ আমি আইসিটি সবটা যদি তোমাদেরকে এরকমভাবে বুঝিয়ে দিতে পারি, আমি মনে করি অনেক উপকৃত হবা তোমরা। আচ্ছা, হ্যাঁ, ফারহান আহমেদ রাকিব ভাই, খুব স্যার খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা, এই যে ফারহান আহমেদ রাকিব এটা বের করে ফেলেছে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা 311 হবে। তো তোমাদের আমি একটা অঙ্ক দেই ছোট, তোমরা, আমি 1 মিনিট লাইভে দাঁড়াবো, তোমরা এটা করে দিবা। আমি কিন্তু 1 মিনিট লাইভে দাঁড়াবো, ঠিক আছে? এটা করে দিবা। 1 1 1 0 0 1 1 1 2 3 4 5, সরি, হ্যাঁ ঠিক আছে, এরপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এটা তোমরা একটু করে দাও তো দেখি কত উত্তর হয়। ঝটপট 1 মিনিট টাইম, সবাই 1 মিনিটের মধ্যে করে ফেলো, সবাই 1 মিনিটে করে ফেলো, সবাই 1 মিনিটে করে ফেলো। হ্যাঁ, নুসরাত সুলতানা 311 হবে। হ্যাঁ অবশ্যই তোমাদের অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে? দেখছো, তোমাদের কিন্তু আর কিছু বুঝাইতে হবে না, একটা চাবি মেরে দিছি, এখন ছেড়ে দিমু, তোমরা খালি চলতেই থাকবা, কোনো সমস্যা নেই, আর কোনো প্রবলেমও তোমাদের হবে না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, কিছু কিছু অঙ্ক করতে গেলে প্রবলেম হবে, সেটা তুমি নিজে যখন সলিউশন দেখবা বুঝতে পারবা। কিন্তু এই আমি তোমাকে যা শিখালাম তার বাইরে কিন্তু কোনো নিয়ম নেই, ঠিক আছে? এখন যদি কোনো নিয়ম তোমরা তৈরি করো অথবা তোমাদের দেওয়া হয়, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত নিয়ম, সেই নিয়মে তোমরা করতে পারলে করতে পারো, সমস্যা নেই। তো সবাই তোমরা এটা একটু আনসার দিয়ে দাও, সবাই একটু আনসার দিয়ে দাও। আমি 1 মিনিট টাইম দিলাম, সবাই একটু আনসার দিয়ে দাও, সবাই একটু আনসার দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু আনসার দিয়ে দাও, সবাই একটু আনসার দিয়ে দাও, দেখি কে কে পারো, সবাই একটু আনসার দিয়ে দাও। আজকে কিন্তু তোমাদের অনেক SW হবে, সবাই একটু আনসার দিয়ে দাও। 39 মিনিট হয়ে গেছে, আমাদের আইসিটি টাইম হচ্ছে 45 মিনিট। আমরা কিন্তু আজকে দেখছো আমাদের সব যুগ হয়ে গেছে, দেখো আমরা একটা ক্লাসে সব যুগ করে ফেলছি,
আমাদের একটা ক্লাসে সব যোগ হয়ে গেছে। কোনো টেনশন আছে বলো তো? কোনো টেনশন নেই। কত খুশি লাগতেছে না তোমাদের? আজকে অনেক খুশি লাগতেছে। আচ্ছা, তোমাদের মাঝখানে একটা কথা বলি আমি। কথাটা হচ্ছে, তোমরা কিন্তু নেক্সট ক্লাসে এই মাহবুবুর রহমানের যাদের বইটা আছে, মাহবুবুর রহমানের বইটা রাখবা। আর যাদের মাহবুবুর রহমানের বইটা রাখবা, আর হচ্ছে তোমাদের ওই যে লেকচার গাইড যারা কাদের কিনে ফেলছো, সেই জন্য আমি পড়াতাম পাঞ্জিরি, কিন্তু অনেকে কিনে ফেলছে লেকচার। যাই হোক, একটা হইলো, আমার তো আর কোনো পাবলিকেশনের সাথে হাত নেই, আর আমি হাত কখনোই করবো না, ঠিক আছে? তো তোমরা এখন যারা লেকচার কিনে ফেলছো, সবাই এখন লেকচার কিনে ফেলবা। আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, নেক্সট ক্লাস কিন্তু আমরা লেকচার গাইড থেকে আমরা কিন্তু এমসিকিউ না, হ্যাঁ, একদম সৃজনশীল কমপ্লিট করব। বুঝতে পারতেছো? একবারে সৃজনশীল কমপ্লিট করবো। তাহলে বুঝতে পারো যে আমাদের নেক্সট ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আমরা একটা সৃজনশীল কমপ্লিট করব আমাদের এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে। কথাই কি বুঝছো? সরি, আমাদের সংখ্যা পদ্ধতি থেকে আমরা একটা সৃজনশীল কমপ্লিট করবো। তাহলে সবাইকে কিন্তু কী করতে হবে? সবাইকে কিন্তু বইটা কিনে রাখতে হবে। কারণ এই বইটা তোমার সামনে যদি থাকে, আমি যে অঙ্কটা পড়বো সেই অঙ্কটা যদি তোমার সামনে থাকে, আমি যে বুঝাবো, তুমি অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। সবাই লেকচার গাইড কিনে নিবা নিঃসন্দেহে, ঠিক আছে? আমি ইনশাল্লাহ তোমাদের একদম A+ পাইতে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? সবাই একটু নিঃসন্দেহে কিনে নিবা। ওকে, অনেকে আনসার করেছে। আচ্ছা, তোমাদের আনসার অনেকের সাথে অনেকের মিলছে না। আচ্ছা দেখি, হ্যাঁ বা এটা হবে কি? আচ্ছা, আমি একটু দেখতেছি। আমি নিজেও জানি না আনসার কত হবে, আমি একটু করতেছি। তোমরা যাদেরটা হয়েছে অবশ্যই তাদের আমি লাভ ব্রেক দিয়ে দিব ইনশাল্লাহ। যাদেরটা হয়েছে অবশ্যই তাদেরকে আমি লাভ ব্রেক দিয়ে দিব। তাহলে চলো আমরা সবাই মিলে এখন অঙ্কটা করি। আর যাদের ভুল হয়েছে, ঘাবড়ানোর কিছুই নেই। আমি অঙ্কটা এখন করতেছি, তোমরা আবার খেয়াল করো। হ্যাঁ, ঘাবড়ানোর কিছুই নেই। হ্যাঁ, তোমাদের কার ভুল হয়েছে সেটা আমি নিজেও জানি না, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, শেখার সময় ভুল হবেই, প্র্যাকটিস করলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঈশিতা দেবেন্দ্র বলছে 4টা 0 4টা 1। আচ্ছা, দেখি কি হয়। থ্যাংক ইউ সবাইকে মানে করার জন্য, অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? ভুল হইলেও থ্যাংক ইউ, যদি হয় সেটাও তোমাদেরকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? কিন্তু কোনো টেনশন নিবা না। আচ্ছা, এখন তাহলে আমি অঙ্কটা করি। দেখো, 0 আর 1 হচ্ছে 2 হচ্ছে সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস। তাহলে 2 যদি সংখ্যা পদ্ধতির বেস হয়, 2 হচ্ছে, আরেকটা কথা বলি, অনেক স্যাররা কিন্তু বলবে 2 = 10, ঠিক আছে? 10-এর 0 হাতে 1, এই কথাটা কিন্তু অনেক স্যাররা বলবে যে 1 1 2, হ্যাঁ, 1 1 2, 2 = 10, এই কথাটা অনেক স্যাররা বলবে। 1 1 2, 2 = 10, 10-এর 0 হাতে আছে 1, এটাও বলবে অনেক স্যার, এটা বলবে। কিন্তু তোমরা ওইখানে কিন্তু যাও না, ঠিক আছে? আমি যেটা বলতেছি সেটা। তুমি যদি বলো যে 1 1 10, 10-এর 0, 10-এর 0, এখন আমি যদি বলি 4 1 কত, 5 1 কত, তখন তো তোমার ঝামেলা হয়ে যাবে, ঠিক না? তো এই দিক থেকে বলো। তাহলে 1 1 2 হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস। তার মানে বেস পর্যন্ত পৌঁছাইছে, কিন্তু অতিক্রম করেছে, ঠিক আছে? কিন্তু এর অতিরিক্ত কিছুই নেই, সেই জন্য এখানে হবে 0। যেহেতু একবার অতিক্রম করেছে, 2 একবার অতিক্রম করা, 4 হচ্ছে 2বার অতিক্রম করা, 6 3বার অতিক্রম করা, এরকম। তাহলে আমাদের যেহেতু অতিক্রম করেছে, এখানে হাতে থাকবে 1। তাহলে দেখো, 1 1 আবার 2, 2-এর হচ্ছে 0, যেহেতু আমাদের 2 সংখ্যা পদ্ধতি, তাহলে আবার হচ্ছে হাতে 1। তো 1 1 2, 2 হচ্ছে আবার 0, তাহলে আবার হচ্ছে হাতে 1 1 1 2, 2-এর 0, আবার হাতে হচ্ছে 1। তাহলে দেখো, হাতের 1 1 1 3, তো বেস হচ্ছে 2-এর পরে বেস পার হইয়া আরেক বেস কিন্তু পার হইতে পারে না, আরেক বেস পার হলে 4 হইতে হইব, 4 পার হইতে হইব। তাহলে বেস পার হইয়া 3, মানে 1 অতিরিক্ত আছে, সেজন্য এখানে 1। যেহেতু বেস পার হয়েছে, সেজন্য আবার 1 হাতে। তাহলে 3টা 1 আবার 1, যেহেতু বেস পার হয়েছে সেজন্য আবার 1, দেখতেছ? তাহলে কি 3 1 3, যেহেতু 2 হাতে 2, বেস পার হইয়া আর অতিরিক্ত 1, সেজন্য এখানে 1 বসছে। কথা কি বুঝতে পেরেছো? তো আমাদের কিন্তু আবার হাতে 1 থাকে, কিন্তু হাতে 1 এখানে যোগ করার মধ্যে কেউ নেই, সেই জন্য এখানে সরাসরি বসে যাবে। তাহলে তোমার উত্তরটা কি হলো? 4টা 1 4টা 0। কত সুন্দর, দেখছো? 4টা 1 4টা 0। কে বুঝতে পেরেছো? যাদের সমস্যা হয়েছে অবশ্যই আমি জানি বুঝতে পেরেছো, টেনশন নিও না, এটা কোনো বিষয় না। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 4টা 1 4টা 0। ভাইয়া, ম্যাটটা তো ভুল উঠছে। হ্যাঁ, আমার ম্যাটটা কি ভুল হইলো নাকি? হ্যাঁ, ঈশিতারটা হয়েছে 4টা 1 4টা 0, আর একটা হচ্ছে, হ্যাঁ, নুসরাত সুলতানারটা হয়েছে। হ্যাঁ, আর কে? হ্যাঁ, 2 জনেরটা হয়েছে। আর আমার ম্যাটটা কি ভুল হয়েছে? তোমরা কি বলতেছো যে আমার ম্যাটটা ভুল হয়েছে? দেখো, যদি আমি আবার ট্রাই করি, দেখো আমার সাথে যার উত্তর মিলছে, আমি আশা করি তার উত্তরটা হয়েছে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো।
হ্যাঁ, আমি কিন্তু যে লাইভ ক্লাস নিলাম সে লাইভের উপরে কিন্তু আমি তোমাদেরকে কী দিব, সে লাইভের উপরেই কিন্তু তোমাদের আমি এইচডাব্লিউ দেবো। অবশ্যই এইচডাব্লিউ করতে হবে ভাইয়া। যারা এইচডাব্লিউ করবা না, আমি অবজার্ভে রেখে দিয়েছি, তাদেরকে কিন্তু মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে। আর যারা এইচডাব্লিউ করবা, মেসেঞ্জার গ্রুপের সমস্যা হবে, আমি সব সমস্যার সমাধান করে দেবো। বুঝতে পেরেছো? তোমাদের পরে কিন্তু আমি আবার পড়াতে যাবো। না ভাই ওঠে ভুল করছে, আচ্ছা ঠিক আছে, না স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য আমাদের ক্লাসে ঢুকো। হ্যাঁ, কার মিলছে ভাই? এবার মিলছে, হ্যাঁ থ্যাংক ইউ। 4টা 0, 4টা 1, 4টা 0। ওকে, তাহলে আমাদের কিন্তু আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবাই হোমওয়ার্কটা লিখে নাও। সবাই একটু হোমওয়ার্কটা লিখে নাও। সবাই একটু হোমওয়ার্কটা লিখে নাও। কী চাও? ও, তো সবাই একটু হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্কটা করে অবশ্যই গ্রুপে জমা দিবা। তাহলে আমি মনে করবো যে তোমরা আমার ক্লাস তোমাদের ভালো লাগে, আমার পাশে থাকতে চাও, এটাই আমি মনে করবো যদি হোমওয়ার্কটা করো। ঠিক আছে, সবাই একটু হোমওয়ার্কটা করে নিও। আমি বেশি না, 4 সংখ্যার 4টা যোগ দিব। এটা হচ্ছে প্রথম হচ্ছে বাইনারি দিয়ে আমি বাইনারির সংখ্যা 2টা দিব, কারণ বাইনারির সংখ্যাটা একটু ঝামেলা হয় তো। আমি পড়াতে যাবো, 9টায়। ঠিক আছে, তুমি যাও 9টায় পড়াতে যাবো, চাবি দিয়ে যাও। ও খেয়াল করো সবাই। তাহলে সবাই এইচডাব্লিউ করবো তো? সবাই একটু বলো তো এইচডাব্লিউ করবো কিনা? সবাই বলো হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ আমরা এইচডাব্লিউ করবো, ইনশাল্লাহ এইচডাব্লিউ করবো। তাড়াতাড়ি বলো ইনশাল্লাহ, বলো এইচডাব্লিউ করবো ইনশাল্লাহ, বলো সবাই ইনশাল্লাহ, বলো এইচডাব্লিউ করবা। সবাই ইনশাল্লাহ বলো এইচডাব্লিউ করবা। আচ্ছা, এখানে আগে 0 দেওয়া যায় না, তাও সমস্যা নেই, দিয়ে দিলাম। সবাই আগে বলো এইচডাব্লিউ করবা। সবাই আগে বলো এইচডাব্লিউ করবা। সবাই আগে বলো এইচডাব্লিউ করবা। এটা হচ্ছে যোগ। সবাই আগে বলো এইচডাব্লিউ করবা। সবাই একটু বলে দাও এইচডাব্লিউ করবা। আচ্ছা, এখানে আমি 2 নম্বর আরেকটা বাইনারি দিতেছি, সেটা হচ্ছে তোমাদের আচ্ছা তোমাদের তো দশমিক বাইনারি করেনি। আচ্ছা সমস্যা নেই, একই 0.6 আর একইগুলো 1 0 1 1 1 1 1 1। আমি নিজেও জানি না এটা যোগফল, আমি পরে দেখতে হবে, তোমরা করে সাবমিট করে দাও। সবাই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো এইচডাব্লিউ। হ্যাঁ ভাই করবো ভাই। সবাইকে আমি স্টুডেন্টকে অনেক বেশি ভালোবাসি। আসলে আমি চাই যে আমি বিনিময়ে কিছু পাই বা না পাই, তোমরা যদি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও, ভালো একটা জায়গায় যাও, আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট এখানে চান্স পাবে, এতটুকু আমাদের পাওয়া। বুঝতে পেরেছো? আর জীবনে চলতে হলে সবারই টাকার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি যত তোমাদেরকে বলেছি 2023 সালে তোমরা ফি পড়বা, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার অফলাইন অনেক বেচ আছে, আমি অনলাইনেও বিবিএ পেড কোর্স চালু করতেছি। মানে আমি অফলাইনে আমার আলহামদুলিল্লাহ যে বেস আছে, আমার কোনো সমস্যা নেই, আল্লাহর মধ্যে আমি চলতেছি। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য ফ্রি ভালোবাসা, তো তোমরা ফ্রি মনে করবা না, মনে করবা যে তোমরা আমাকে 2000 টাকা করে মাসে দিয়ে পড়তেছো, সেই অনুযায়ী তোমরা আমার সাথে থাকবা, তাল মিলিয়ে এইচডাব্লিউ করবো, আমি অনেক খুশি হব। বুঝতে পেরেছো? যা চাইবা, যা বুঝতে চাই আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ ভাই অলওয়েজ করবো। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বরটা দিচ্ছি। 3 নম্বর হচ্ছে আমাদের FP79 AC01। আমুক আছে যাও বাবা, ওই যে চকলেট, ওই যে। তাহলে হচ্ছে আমরা 4 নাম্বারটা দিচ্ছি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা তো বুঝতেই পারতেছো, এটা হেক্সাডেসিমালের সংখ্যা। আরেকটা দিচ্ছি হচ্ছে বাবার সাথে, যে আমার ছেলে বাবা বলে ডাক দিছে, তো তোমরা বাবার সাথে যোগ করবো হচ্ছে 7 B, তারপর হচ্ছে D0। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমরা তো কালকে অক্টাল সংখ্যা আমরা যোগ করেছি, তারপর আমি একটা অক্টাল সংখ্যা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো তোমরা জানো, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা লেখার কিছু নেই, আমি একটু দিয়ে দিচ্ছি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা দিচ্ছি, একটা অক্টাল সংখ্যা দিব, মাইন্ড করো না, 071। তাহলে এখানে হচ্ছে 4 6 5 2, তারপর হচ্ছে এখানে 1 0 6 3। আমি অক্টাল সংখ্যা হচ্ছে 3 সংখ্যা দিলাম। তোমরা চাইলে এটাও 3 সংখ্যা দিয়ে করতে পারো, কোনো বিষয় না, আমি যে নিয়মে করেছি সেই নিয়মে সব করতে পারো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই। তোমরা হোমওয়ার্কটা করে সবাই একটু
গ্রুপে জমা দিয়ে দিও, আমি খুব খুশি হব। ঠিক আছে, তোমরা যদি আমাকে মানে করো, ঠিক আছে, মানে কী জানি বলে, মোটিভেশন করো, মানে প্রেরণা দাও, ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আরও ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি তোমরা এখানে মানে পলায়ন করো, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কিন্তু খারাপ লাগবে ক্লাস নিতে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা আশা করি সবাই ভালো আছো। এই লাইভ থেকে তোমরা উঠিয়ে নিও, হোমওয়ার্কটা করে নিও। তো আশা করি তোমরা সবাই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর আমাদের কালকে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস। ভাই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ক্লাস ভাই কিন্তু অনেক হিউজ পরিমাণ কিন্তু ইনফরমেশন পাবা। আমাদের গত ক্লাসটা কিন্তু ফার্স্ট ক্লাস ছিল, সেই জন্য কিন্তু আমি বেশি একটা করিনি। তোমাদের কিন্তু আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা অনেক ভালো করে ক্লাসটা চেষ্টা করবো। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। তোমাদের জন্য আমি এইচএসসি 23 পর্যন্ত তোমাদেরকে আমি সহযোগিতা করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। SWটা অবশ্যই জমা দিবা, ঠিক আছে? সবাই লাভ রিয়েক্ট দিয়ে দাও, সবাই SWটা অবশ্যই জমা দিবা।